দয়াশীল মায়াশীল যে আমাদেরকে অপুরন্ত নিয়ামত দিয়ে আমাদেরকে দুনিয়াতে টিকায় রাখছে। আমরা প্রতিদিন কত গুনাহ করি, কত ভুল ত্রুটি করি, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে খাওয়ান, আমাদেরকে পান করান, আমাদেরকে ঠিকভাবে অক্সিজেনের ব্যবস্থা করতেছেন। এই অক্সিজেনে যদি আমরা কিনতাম তাহলে কত টাকার আমাদের অক্সিজেন কেনা লাগতো। আজকে আমরা যদি ডাক্তারদেরকে জিজ্ঞাসা করি, যারা অক্সিজেন বিক্রি করে তাদের আমরা জিজ্ঞাসা করি, তাহলে আমরা বুঝতে পারবো অক্সিজেনের মূল্য কত। তাহলে সারা দিনে আমরা যে পরিমাণ অক্সিজেন নেই, কত টাকার অক্সিজেন কেনা লাগতো। কিন্তু যেই জিনিস যত প্রয়োজন, যেই জিনিস ছাড়া মানুষ চলতে পারে না, ওই জিনিস আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন। আপনি দেখেন, যেই জিনিস ছাড়া আমরা কেউ চলতে পারবো না, ওইরকম একটা জিনিসও টাকা দিয়ে কেনা লাগে না। কারণ একটা মানুষ তার চোখের দেখা, কানের শোনা, মুখের বলা, এটা যদি কিনে কিনে করা লাগতো, ডিভাইস সিস্টেম থাকতো, তাহলে আমরা যতটুকু উপায় অর্জন করি, কামাই রোজগার করি, আমাদের এইগুলা দিতে শেষ হয়ে যেত। দেখার বিল, শোনার বিল, বলার বিল। কিন্তু আজকে একটা বুবা মানুষ, চেহারা খুব সুন্দর, কিন্তু এখন দেখলাম যে ওই ব্যক্তি বুবা, তাহলে দেখবেন যে আমাদের মনটাই যেন কেমন খারাপ হয়ে যায়। মনে করেন একটা ছেলে খুব সুন্দর দেখছেন, দেখার পরে আপনি নিয়ত করলেন যে আমারও একটা মেয়ে আছে, বিয়ের বয়স হয়ে গেছে, এই ছেলেটার সাথে আমি বিয়ে দেব। সেই সুন্দর, স্মার্ট, লম্বা চড়া, সুন্দর চেহারা, কিন্তু পরে আপনি জানতে পারলেন ছেলেটা বুবা। আপনার সমস্ত স্বপ্ন কি হয়ে গেল? সমস্ত স্বপ্ন আপনার ভেস্তে গেল। কত সুন্দর চেহারা, কিন্তু সে দেখতে পায় না। সব ঠিক আছে, কিন্তু সে শুনতে পায় না। তো এগুলা যদি মাসে মাসে বিল দিয়ে দিয়ে কিনা লাগতো, আল্লাহ পাক একবারে কি করে দিছেন? ফ্রি করে দিছেন। বান্দা যতদূর চোখ যায় দেখতেছে। এমনকি দেখবেন একটা সুন্দর দৃশ্য যদি মানুষ দেখে, তার মনটাও শান্তি হয়ে যায়। আবার অক্সিজেন কেনা লাগে না, ফ্রি। বাতাস, বৃষ্টির পানি, আমরা যতই নিজেরা টিউবওয়েল গাড়ি, কিন্তু এই যে সারা বছরে যে বৃষ্টি হয়, এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা জমিনে পানিকে সংরক্ষণ করেন। এই পানি দিয়েই আমরা টিউবওয়েল থেকে তুলি, ডিপটিকল থেকে তুলি, এই পানিগুলো আমরা ব্যবহার করি। আল্লাহ তাআলা যদি বৃষ্টি না দেন কয়েক বছর, দেখবেন জমিনে পানি থাকবে না। তখন মানুষের পানির কি অভাব। আমাদের এলাকাতেও 1-2 বছর আগে অনেক টিউবওয়েলে পানি ওঠে না, পানির লেয়ার নিচে নেমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের শেষের আয়াতের মধ্যে জানায় দিয়েছেন যে আমি যদি পানির লেয়ার নিচে করে দেই, কোন শক্তি আছে তোমাদেরকে সেই পানির স্তরকে উঁচা করে দিবে, তোমাদের কাছে পানি পৌঁছায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আজকে 2 বছর প্রচুর পরিমাণ বৃষ্টি, পানির আর কোনো সমস্যা নেই। আর 2 বছর আগেও কত পরিবারে টিউবওয়েলে পানি ওঠে না, আবার কি হয়েছে, তারা পাম্প লাগছে, আবার কেউ সাবমার্সেল বসাইছে, মানে আরো গভীর করতেছে। আল্লাহ যদি আরো নিচে করে দেন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জিনিস ফ্রি করে দিয়েছেন। বৃষ্টি একটা এত বড় একটা দৌলত, নিয়ামত। বৃষ্টি হয়ে গেলে দেখবেন যে অনুর্বর জমিতে আল্লাহ তাআলা কি করতেছেন, ঘাস পয়দা হচ্ছে, ফসলাদি ফুলতেছে, গাছে পাতা, নতুন পাতা বের হয়েছে, কুশি বের হয়েছে, শাখা পোশাখা সুন্দর হচ্ছে, ডালপালা সুন্দর হচ্ছে, পুরা এলাকা সজীবতা হয়ে যাচ্ছে বৃষ্টির পানি। সূর্যের আলো আল্লাহ পাক ফ্রি করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক জানায় দিয়েছেন যে তুমি যদি আমার নিয়ামত নিয়ে ভাবো, নিয়ামত নিয়ে চিন্তা ভাবনা করো, তো আমার নিয়ামত একটার পর একটা তুমি খালি সামনেই পাবা, তো নিয়ামত গুণে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, নিয়ামত গুণে শেষ করা যাবে না। এত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, আমরা কেন এই আল্লাহকে সেজদা দিব না? যে আল্লাহ আমাদেরকে এত কিছু দান করেছেন, আমরা কেন তাকে সেজদা দেব না? আমরা কেন তাকে ভালোবাসবো না?
দুনিয়াতে সামান্য একজন মানুষ, আমার আত্মীয় হোক অথবা নেতৃস্থানীয় কোনো মানুষ হোক, আমাকে কিছু দিলে আমি তাকে কত ভালোবাসি, তার প্রশংসা করি, বাড়িতে তার প্রশংসা করি, দোকানপাটে তার প্রশংসা করি, অমুক আমারে এবার এইটা দেশে, আমাদের এই রাস্তাটা করে দিছে, আমাদের এই বিল্ডিংটা করে দিছে, আমাকে একটা কার্ড দিছে, আমাকে একটা চাউল দিছে, আমাকে শীতের সময় শীতবস্ত্র দিছে, ঈদের সময় আমাকে গিফট দিছে, কত প্রশংসা করি মানুষজনের কাছে। কিন্তু আসল প্রশংসার হকদার, দাবিদার এবং আসল প্রশংসার সত্যিকারের যোগ্যতা একমাত্র আল্লাহ পাকের। তিনিই সব দিয়েছেন, আমাদেরকে সব কিছু দিয়ে রেখেছেন, একবারে পুঙ্খানুপুঙ্খানু কি নাই। আমরা যদি নিজেদের শরীরের দিকে তাকাই দেখব কত সুন্দরভাবে আল্লাহ তৈরি করছেন। অনেকে দেখবেন যে ঠোঁট কাটা, অনেক ব্যক্তির ঠোঁট কাটা, নাক কাটা বলে, কথা বলতে লাগে অস্পষ্ট শোনা যায় না। আবার অনেকে অপারেশন করে অন্য জায়গার চামড়া দিয়ে লাগায় মিলানোর চেষ্টা করে, তারপরেও দেখতে কি মেলে না, দেখতে একটু কেমন যেন লাগে। আল্লাহ পাক তো আমাকে জন্মের সময় সুন্দরভাবেই জন্ম দিয়েছেন, আমার ওরকম হতে পারতো না, কিন্তু আল্লাহ পাক আমাকে সুন্দরভাবে চেহারাটা সৃষ্টি করছেন। তাহলে মানুষ যদি নিজেকে দেখে যে আল্লাহ কত সুন্দর করে আমাকে বানাইছেন, দেখবেন যে মানে খালি আল্লাহকে সেজদা দিতে মনই চাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুখবর জানলেই নামাজে দাঁড়ায় যাইতেন, সেজদা দিতেন আল্লাহকে। মানে আল্লাহ তাআলা আমাদেরকে কি দেন নেই, না চাইতে কত কিছু দান করেছে। আমার নিজের ভিতরে দেখলে একটা মানুষের 5টা আঙ্গুল দেখবেন, অনেকের একটা বেশি। তো ওই মানুষটা যতই সুন্দর হোক, দেখতে ভালো দেখা যাক, ওই যখন ওই হাতটার দিকে মানুষ তাকায় তো তার মধ্যে কেমন যেন একটা অখুশি ভাব চলে আসে, বারবার ওই হাতের দিকে চোখ যায়। আবার ওই মানুষটাও খেয়াল করে যে আমার হাতের দিকে তাকাচ্ছে। তো আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে ওরকমও করেন নাই। আবার যার একটা সাইডে একটা আঙ্গুল, হয়তো ছোট্ট একটা আঙ্গুল বেশি হয়ে গেছে কিংবা একটা অংশ ফুলে আছে, ওই ব্যক্তিরও দেখা লাগবে যে অনেকের তো হাতের একটা আঙ্গুলই নেই, অনেকের তো আঙ্গুলই নাই, আল্লাহ পাক আমাকে একটু একটা বেশিই দিছে। অনেকের কি নাই, তাও নেই। দুনিয়াতে আসছে, কান দুইটা সমান না, কান দুইটা সুন্দর না, একটা কান আছে আর একটা কান কি, আর একটা কান একেবারেই ছোট। এইরকমভাবে দেখতে গেলে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাথার থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত কত সুন্দরভাবে সৃষ্টি করছেন। সেই আল্লাহকে আমি কেন সেজদা দেব না? আল্লাহ কি দেন নাই আমার? আল্লাহ তাআলা নিজের দিকে বলেছেন যে দেখো তোমাকে কত সুন্দর আমি জবান দিছি, তোমার ঠোঁটের জায়গায় ঠোঁট দিছি, জিহ্বার জায়গায় জিহ্বা দিছি। সামান্য অনেকের জিহ্বার মধ্যে কি সমস্যা, কথা বললে আওড়ায় যায়, বোঝা যায় না, কথা বলতে লাগে বাইরে যায়, একটার পর একটা কথা খালি আটকায়। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর কথা বলার শক্তি দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়াতে একটু ব্যতিক্রম দিয়েছেন, হয়তো চোখের একটু সমস্যা, কানের একটু সমস্যা, মুখের একটু সমস্যা, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যা নিয়ে যারা দুনিয়াতে আছে তাদের জন্য আখিরাতে পুরস্কার আরো বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ন্যাংরা সাহাবীকে বলতেছে, মানে একজন ন্যাংরার একজন কালো সাহাবীকে বলতেছে যে কালো মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তো ওর যে মন খারাপ হয়ে গেছে, আমি তো কালো, দুনিয়াতে আমরা আসছি, কেউ কালো, কেউ শ্যামলা, কেউ ফর্সা, এটা কি আমাদের হাতে বলেন? এটা আল্লাহ তাআলার দেওয়া। তো তখন ও তো মন খারাপ হওয়ারই কথা, টেনশন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, মানে একজন ব্যক্তি, সে কালো হোক, ন্যাংরা হোক, খোঁড়া হোক, কানা হোক, সে যদি দুনিয়ার থেকে আল্লাহ রসুলের পথে থেকে মৃত্যুবরণ করে, তাহলে সে মৃত্যুবরণ করার সাথে সাথে তার কবরের মধ্য থেকে তার নিয়ামত শুরু হবে, আর জান্নাতের মধ্যে তার চেহারা এত ফর্সা হবে, দুনিয়ায় ছিল কি কালো কুসকুসে, চেহারা এত ফর্সা হবে
যে 1000 বছর দূর থেকে তার চেহারার নূর চমকাতে থাকবে, নূর চমকাতে থাকবে 1000 বছর দূর থেকে। ওই সাহাবী তো খুশি হয়ে গেল। ন্যাংরা ন্যাংরা থাকবে না, ঠোঁটের সমস্যা থাকবে না, বরং তার মধ্যে আরো সজীবতা বেশি হবে।